প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা রেখা অংশকে সমান ৩ ভাগে কিভাবে বিভক্ত করা যায় তা খুবই সহজে শিখব। সেই জন্য আমরা একটা যেকোনো মাপের রেখা অংশ অঙ্কন করব। যেকোনো মাপের একটা রেখা অংশ আমরা অঙ্কন করলাম। এই রেখা অংশটাকে যদি আমরা পি নামকরণ করি, তাহলে এই পি কে সমান ৩ ভাগে আমরা বিভক্ত করব। তো ৩ ভাগে বিভক্ত করার জন্য পি এর এই পাশে আমরা যেকোনো আকৃতির একটা কোণ অঙ্কন করব। এই কোণের কোনো নির্দিষ্ট মাপ নেই, সেই জন্য আমরা এটা স্কেল দিয়ে অঙ্কন করতে পারি। হ্যাঁ, আমরা যেকোনো মাপের একটা কোণ অঙ্কন করলাম। খুবই সহজভাবে যেকোনো মাপের একটা কোণ অঙ্কন করলাম। কিন্তু এই মাপের যে মাপের কোণ এখানে অঙ্কন করছি, একই মাপের কোণ আমরা এখানে অঙ্কন করব। সেই জন্য পরের বার যখন আমরা এই মাথায় এই কোণটা অঙ্কন করব, আমরা মাপ নিয়ে অঙ্কন করব। তাহলে এখানে আমরা একটা কোণের চিহ্ন দেই। এই যে কোণের চিহ্ন দিলাম। তাহলে ওই একই রকম আমরা কোণ অঙ্কন করব। তাহলে ওই মাপটা এখানে আমি দিব এবং এখান থেকে যতটুকু প্রিয় শিক্ষার্থীরা, এই যে এতটুকু আমি এই পাশে কেটে নেব এখান থেকে। তাহলে একই আকৃতির কোণ আমার অঙ্কন হয়ে যাবে। এখন আমি এটা যোগ করে দেব। ওকে, আমি এটা যোগ করে দিলাম। এখন যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এটাকে আমরা সমান ২ ভাগে বিভক্ত করব। এটা কোনো নির্দিষ্ট মাপ নেই, আমরা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে ২টা ভাগে বিভক্ত করব। এই রেখাটাকে বিভক্ত করলাম এবং আমাদের সুবিধা মতো মাপ নিয়ে এই রেখাটাকেও আমরা বিভক্ত করলাম সমান ২ ভাগে। কিন্তু এখানে আমরা যে মাপটা নিয়েছি, এই একই মাপ এখানেও আমাদের নিতে হবে, অর্থাৎ একই মাপেই করতে হবে। তারপর আমাদের এখানে যে প্রথম ভাগটার সাথে এই রেখার একদম শেষ ভাগ, অর্থাৎ দ্বিতীয় ভাগ, এবং এই রেখার দ্বিতীয় ভাগের সাথে এই রেখার প্রথম ভাগ আমরা কি করব, যোগ করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যে পি রেখাটা ছিল, সেই পি রেখাটা সমান ৩টা ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ভাগ আমরা p/3 দিতে পারি, কারণ প্রত্যেকটা ভাগ হচ্ছে ৩ ভাগের ১ ভাগ। আমরা যদি একটু পরীক্ষা করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ভাগগুলো যে সমান ৩টা ভাগে বিভক্ত হয়েছে কিনা। তাহলে আমরা খুব সহজেই দেখতে পাবো যে মিলে গেছে। এই যে প্রিয় শিক্ষার্থীরা, এবং এখান থেকে যদি আমি দেখাই, তাহলে এই যে আমাদের এই পি রেখাটা সমান ৩টা ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।